ইয়া নবী আর আমারে কান্দাইও না রাসূল আর আমারে পাগল কইরো না জরে লা ইলাহা জরে লা ইলাহা হয় না লা ইলাহা জরে লা ইলাহা জংলাই জংলাই খুইজা খুইজা জংলাই জংলাই খুইজা খুইজা তোমার দেখা নবী পাইলাম না রাসূল আর আমারে কান্দাইও না রাসূল আর আমারে পাগল কইরো না ওরে পাগল হইল কইরাবাসী পাগল হইল কইরাবাসী পাগল সারা দুনিয়া রাসূল আমারে কান্দাইও না বলো আর আমারে পাগল কইরো না লা ইলাহা সবাই লা ইলাহা এইবা বেদিন যাবে না ও মনরে এইবা বেদিন যাবে না হাইরে বারে বারে বুঝাই মনরে বারে বারে বুঝাই মন রে আল্লাহর নামটি জপনা এইবা বেদিন যাবে না ও আমরে এইবা বেদিন যাবে না মারহাবা কোন আরো জোরে কোন মারহাবা ওরে ছোট কালে আদর বেশি জুয়ান কালে বাজান সুখ বেশি ছোট কালে আদর বেশি জুয়ান কালে আব্বা সুখ বেশি বৃদ্ধ কালে কি রূপ হইবে আয়না দইরা আব্বা দেখো না হায়রে বৃদ্ধ কালে কি রূপ হইবে আয়না দইরা আম্মা দেখো না এইবা বেদিন যাবে না ও যুবক রে এইবা বেদিন যাবে না জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সবাই লা ইলাহা আল্লাহ 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 জরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো আল্লাহ পাকের দরবারে দোকানা হাত তুলে দেই আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বুল আলামিন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলাধীন উল্লাপাড়া থানা কয়রা ইউনিয়ন নিবিড় পল্লী অঞ্চল কয়রা হরপাড়া ঘাটপাড়া আমার ভাইজান শ্রদ্ধেয় ভাইজান রমজান আলী সাহেবের আঙ্গিনার মধ্যে বসিয়া আয় আল্লাহ বাদা মাগরিব থেকে উলামায়ে কেরাম বয়ান করেছেন আল্লাহ
যারা বয়ান করেছে তাদের পায়ের জুতার ধুলার যোগ্য আমি না। আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আমার ওস্তাদ কিবলা কাবা, যার হাত ধরে ধরে মাহফিলের রাস্তা চিনি চিনি আল্লাহ, আমার ওস্তাদ কিবলা কাবা হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল হোসেন সাহেব, আল্লাহ তিনি বয়ান করার পরে মূর্খ বেয়াদবের মতো আয় আল্লাহ টেজে বসিয়া আমি গুনাহগার আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত তুলে দিলাম গো আল্লাহ, দয়া করে মায়া করে আপনি কুদরতি নজর দিয়ে তাকায়া দেখেন। আমি একা হাত তুলি নাই, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী বাবাজিদেরকে নিয়ে আমি হাত তুলেছি। যুবক ভাই কচিও কাঁচা পরদার অন্তরালে আমার মা বোনেরা হাত তুলে দিছে রে আল্লাহ। ওগো মালিক দয়া কইরা মায়া কইরা আমাদের জিকির আমাদের আজকার আমাদের দোয়া কালাম সব আপনি ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া যতটুকু সব হয় লক্ষ লক্ষ কোটি কোটি গুণে বাড়ায় দিয়া আকায়ে নামদার তাজদার মদিনা দুলালে আমিনা বাশীর ওয়া নাযীরা। আল্লাহ আমাদের মায়ার নবী এতিম নবীর পাক রওজা মুবারক আজকের হাদিয়া কবুল করে নাও। বাবা আদম হতে বা হাওয়া হতে যত পীর মাশায়ে কলি আল্লাহ গাউস কুতুব যে যেখানে আরাম ফরমাইতেছেন রব্বুল আলামিন দয়া করে মায়া করে সকলার পাক আরওয়ায় আজকের হাদিয়াগুলো কবুল করে নেন। আমরা যারা হাত তুলে দিয়েছি রে, আমি বলার সঙ্গে সঙ্গে কার জানি কলিজা ফেটে কান্না আসবে। আল্লাহ কার জানি মানে আল্লাহ রে কার জানি বাবা নাই। আল্লাহ মন বান্দা সারে মনাই বাবা নাই। মা বাবা যারা হারা হাত তুললো দয়া করে মায়া করে মা আব্বার কবর খানায় ইয়াউমাল কিয়ামা পর্যন্ত মাফ করে দেন। রব্বুল আলামিন কার জানি জোরের ভাই নাই বোন নাই দাদা দাদি নানা নানি যারা মাটির কবরে আল্লাহ দয়া করে মায়া করে সকলের কবর আজকের হাদিয়া কবুল করে নেন। কবর গুলো জান্নাতের বাগান বানায় দেন গো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ পর্দার অন্তরালে আমার মা বোনেরা হাত তুলে দিয়েছে। আমার কোন মা জানি বাবার বাড়ি নাই উড়ে যাওয়া বন্ধ, আমার কোন মার জানি মা নাই বাবা নাই। মার বাড়ি বাবার বাড়ি ঘুরতে গিয়া মারে নজরে আসে না, আব্বারে নজরে আসে না। আল্লাহ আমার যেই সোনার মা বন্ধুর মা নাই আব্বা নাই, দয়া করে মায়া করে সকল আর মা আব্বার কবর খানা আপনি মাফ করে দেন। আল্লাহ এই মহল্লা থেকে অনেক মানুষ মাটির কবরে চলে গেছে। ছোট্টবেলা এই রাস্তা দিয়ে যখন চলাচল করতাম কত মুরব্বীদের চেহারা নজরে বাসত। আল্লাহ এখন নাই, ধীরে ধীরে সবাই মাটির কবরের সব হয়ে গেছে। আল্লাহ রে সোনার মুরব্বীদের কবর কেন আপনি মাফ করে দেন। কয়রা গরবার কবরস্থানে যত মুর্দে গান ঘুমায় আছে সকলের কবর মাফ করে দেন। বিশেষ করে না বললেই নয় রে আমার শ্রদ্ধেয় ভাইজান রমজান আলী, কত মানুষ তার সামনে মারে মা বলে ডাকবে রে, কত মানুষ বাবারে বাবা বলে ডাকবি। আমার বড় ভাই রমজান ভাই আর মারে পাবে না, আব্বারে পাবে না। আল্লাহ আমার রমজান ভাইয়ের বাউ নাই আব্বাও নাই রে, এতিম বানাইয়া মাটির কবরের আচাবি হয়ে গেছেন আল্লাহ।
মালিক, আজকে মা বাবার জন্য এত বড় একটা অনুষ্ঠান আঞ্জাম দিল, মাহফিলের আয়োজন করেছে। আমার সোনার ভাইজানের মা নাই, আব্বা নাই, দয়া করে মায়া করে মা আব্বার কবরখানা আজকে সমস্ত অনুষ্ঠানকে কবুল করে কবরখানা আপনি মাফ করে দেন গো মাওলা। আল্লাহ, আমার ভাইজানের ছোট্ট একটা মেয়ে মাটির কবরে চলে গেছে। আল্লাহ, গতকালকেও আমার কাছে অনেক বর্ণনা দিয়েছে। আল্লাহ, আমার ভাইজানের বংশে দেখি যত মুমিন মুসলমান যারা মাটির কবরে ঘুমায় গেল, দয়া করে মায়া করে সকলের কবরখানা আপনি মাফ করে দেন। আল্লাহ, আমার ভাইজানের খামার মধ্যে বরকত দিয়ে দেন, হালাল রিজিকের ব্যবস্থা করিয়ে দেন। আল্লাহ, আমার ভাইজানের বংশের মধ্যে যারা মাটির কবরে কবর মাফ করেন, আল্লাহ সংসারের মধ্যে বরকত দিয়ে দেন। মালাকাল মাউত যাদের বাড়াই বেড়ে ওই দিন আমাদের জবানে পড়ায় দিয়ে মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার বাজানেরা বলেন তো আমার রিজিকের মালিককে?